2002 সালের 27শে ফেব্রুয়ারি গুজরাটে উত্তর গোধরাতে গোধরা ট্রেন ট্র্যাজেডি ঘটেছিল। এই ঘটনায় 59 জনের মৃত্যু হয়। এই ঘটনাকে ভিত্তি করে সম্প্রতি একটি সিনেমা তৈরি হয়েছে। এর নাম দি সাবরমতি রিপোর্ট। গত 15 নভেম্বর চলচ্চিত্রটি মুক্তি পায়। এর প্রদর্শনীর ব্যবস্থা করে রাজধানীর রূপসী সিনেমা হল। সোমবার সন্ধ্যায় সিনেমাটি দেখতে সস্ত্রীক রূপসী সিনেমা হলে যান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ বিজেপি কর্মী সমর্থকরা। চলচ্চিত্রটি দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয় প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সাবরমতী কাণ্ড নিয়ে দেশে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছিল। এই ভ্রান্ত ধারণা সিনেমাটি দেখলে পরে দূর হয়ে যাবে। রাজ্যবাসী এবং দেশবাসী সবার এই সিনেমাটি দেখা উচিত। মুখ্যমন্ত্রী আরও বলেন, অবশেষে সত্যেরই জয় হয় এবং সেটাই হয়েছে। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক ছিল বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী প্রফেসর डॉक्टर मानिक साहा। और हम जानते हैं गोधरा कांड हमेशा सबको मालूम है और ये हिस्ट्री में लिखा जाएगा क्या हुआ था, सब जानते हैं ये। और इतना दिन जो झूठ फैला रहा था, इस पिक्चर के बाद जो हम लोग हमेशा बोलते हैं सच सच ही रहेगा, झूठ थोड़ी देर के लिए हो सकता है लेकिन सच सच ही आएगा। ये आज इस पिक्चर देखने के बाद हम लोगों सबको ये महसूस हुआ और बहुत ही दर्दनाक ये जो इंसिडेंट घटा वहाँ पर 59 अपना जीवन हो गया। हम लोग जानते हैं सब डेथ हो गया था इस आग से। और ये प्लान था, वो ये बाहर से पेट्रोल डाला गया है। उसके बाद जो साबरमती एक्सप्रेस ट्रेन को दो बार रुका गया है और उसके बाहर से भी लॉक किया गया है। माने ये पूरा इस पिक्चर में दिखा गया है। এদিন মুখ্যমন্ত্রী দি সাবরমতি রিপোর্ট চলচ্চিত্রের প্রডিউসার একতা কাপুর ও শোভা কাপুরের সহ অভিনেতা অভিনেত্রীদের অভিনন্দন জানান। অভিনেতাদের অভিনয় প্রশংসনীয় বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট আর নিউজ।